তাহলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এখন মিশরে, তো নুরুদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ফিলিস্তিন যেতে হবে, কিভাবে যাওয়া যায় একটু বলেন। ইতিমধ্যে 559 হিজরিতে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ফিলিস্তিনকে গুরুত্ব দিলেন। গুরুত্ব দিতে দিতে 583 হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে। এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন, হিত্তিন। কি নাম? হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল 12,000 আর ক্রুসেডারদের সৈনিক ছিল 63,000। এই 63,000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 12,000 মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে। সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আর বর্তমানে আমরা নাম কামের জন্য ইউটিউব আর ফেসবুকে দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না। ওনাদের নামগুলা এখনো আমরা জানি। ইখলাস ছিল, আমাদের তো ইখলাস নেই। 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে খ্রিস্টান 63,000 ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, সর্বনাশ, সালাউদ্দিন আবার কি। এরপরে 1 মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল, মাত্র 1 মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। কয় মাসের ব্যবধান? অথচ এর আগে 92 বছর পর্যন্ত ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো, কেউ সাহস করে নাই। উনি মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। ফিলিস্তিন ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন। পাদ্রীদেরকে বললেন, শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন বাস, কোনো সমস্যা নাই। পাদ্রীরা মানল না, কথা বলল না, আমরা ক্ষমতা ছাড়বো না। তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে, সেখান দিয়ে 12 দিন টানা আক্রমণ চালাইলেন আল কুদ শহরের উপরে। 12 দিন টানা আক্রমণের ফলে পাদ্রীরা বুঝতে পারছে সালাউদ্দিনের সাথে পারা যাবে না। তখন পাদ্রীরা কি করলো? পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, না, এখন আর আমি মানি না। তোমরা 92 বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো। 92 বুঝছেন নি? 492 থেকে 583 কত হয়? আরে 492 583 কত? 92। মানে সব এমনি তাকাই রয়েছে আপনারা। আমি অঙ্কে কাঁচা, এরপরে তো সঠিক মনে হয় আমার। 92 হয় না? এই তো এই 92 83 পর্যন্ত তো বললেন, তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন? তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও, আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব। চিন্তা করো, আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব। কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে যে যুদ্ধক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো। তখন খ্রিস্টানরা টোপ মারলো যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল, সেটা কি?